কি? নামাজ। নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দেব 7টা গুণের মাধ্যমে। 1 নাম্বার গুণ, আমার যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে সঠিকভাবে নামাজ আদায় করবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। 1 নাম্বার গুণ হচ্ছে নামাজের গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। মুমিন মুসলমান যদি ইমানদার হতে চাও, 2 নাম্বার গুণ, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এরা মুসলমান 2 নাম্বার গুণের কথা আমার আল্লাহ বলে মুমিন। 2 নাম্বার গুণ হচ্ছে দুনিয়ার মধ্যে যখন তুমি কথা বলবে, তোমার কথার মধ্যে কোনো আউল বাউল ফাউলের মতো কথা হতে পারবে না, ঠিক কিনা? তোমার কথার মধ্যে কোনো রকমের উল্টা পাল্টা কথা হতে পারবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যারা হবে তাদের কথা অনর্থক হবে না। এখানে তাফসীরের মধ্যে লেখে অনর্থক কথা কাকে বলে? যেই কথার মধ্যে দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, এমন কথা বলা যাবে না। আর যেই কথার মধ্যে দুনিয়ার ফায়দা আছে, আখিরাতের ফায়দা নাই, এমন কথা বলা যায়। আর যেই কথার মধ্যে দুনিয়ারও ফায়দা, পরকালেও মুক্তি মিলবে, সেই কথা বলা ঈমানি দায়িত্ব। সেই কথাগুলো এখানে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যতগুলো কথা আছে তার মধ্যে সবথেকে দামি কথা হচ্ছে কোরআন হাদিসের কথা। কিসের কথা? কোরআন হাদিসের কথা। এই আল্লাহর বান্দা যদি কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কোরআনকে যদি মনে প্রাণে মেনে নাও, এই কোরআন কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন 2 নাম্বার গুণ হচ্ছে অনর্থক কথা বলতে পারবে না। তুমি যখন কথা বলবা, তোমার কথার মধ্যে শালীনতা থাকতে হবে, তোমার কথার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের কথা থাকতে হবে। তুমি যদি মন গড়া আউল বাউল ফাউলের মতো কথা বলো, তোমার এই কথার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে আযাব দিয়ে জাহান্নামের ফয়সালা করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এখন তো এমন মানুষ আছে, ওই মানুষটা সেই মানুষ। একটু আগে আমাদের প্রধান অতিথি বলে গেছে, উনি একটা গান বানাইছে, গান বলবো নি, শুনবেন? গান শুনতে তো ভালো লাগে, ভালো লাগে। ওই আবুল সরকার একটা কি বানাইছে? গান বানাইছে। গানের মধ্যে কত বড় শিরিক করছে দেখেন। তিনি বলেন, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার ইচ্ছা নাই, মুর্শিদ কেবলার কাফের হইয়া আমি যেন মইরা যাই। বলেন নাউজুবিল্লাহ। ওই বাউল বলে, আল্লাহর বান্দা হইয়া জমিনের মধ্যে থাকার ইচ্ছা নাই, আমি আমার মুর্শিদের কাফের হইয়া জান্নাতে যাইতে রাজি। আমরাও বলি কোরআনের ভাষা, ভাই তুই বেঈমান, মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে দিতে আল্লাহ দেরি করবে না, ঠিক কিনা? তাহলে মুসলমান 2 নাম্বার গুণের নাম হচ্ছে কি? আমাদের কথার মধ্যে কোন রকমের অশ্লীল কথা থাকতে পারবে না। মুসলমান আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমাদের কথা হতে হবে দামি কথা। এই দামি কথার মধ্যে সবথেকে দামি কথা হচ্ছে কোরআন হাদিসের কথা। বলেন সুবহানাল্লাহ। আস্তে বলেন, আর আস্তে। সুবহানাল্লাহ বললে কি পকেটের টাকা খরচ হয়? আপনাদের হবে? হচ্ছে মনে হয়। তাহলে একটু আওয়াজ করে জবান খুলে আল্লাহর ডাক দেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। আবার আরো জোরে আমরা মিছিল করি, জোর হলো না, আরো জোরে করতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে ডাক দাও, যখন তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা দুনিয়ার মধ্যে একটা জিনিসের জন্য আফসোস করবে, আফসোস। ওই আফসোসটা হবে কোনো আফসোস না, বান্দা বলবে হায় হায় দুনিয়ার মধ্যে আমি অনর্থক কথা বলে সময় নষ্ট করছি, যদি ওই সময়টায় একবার আমার আল্লাহরে ডাক দিতাম, আজকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার মর্যাদা আরো বাড়াইয়া দিত। বলেন সুবহানাল্লাহ। এই আফসোস যেন না হয়, এই জন্য আমাদের মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। নাকি ওয়াজ থেকে উঠার পর যখনই সুযোগ হয় তখনই জিকির, যখন সুযোগ পাবো আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত জিকির করতে করতে তার জিহ্বাকে সর্বদা চালু রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে। জান্নাতে যেতে চান? কে কে চান না? জান্নাতে যাইতে চান না? কে কে হাত তুলে দেখান দিন। সবাই যাইতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। সবাই বলেন আমিন। জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর রাসূলের তরিকায় চলে জান্নাত অর্জন করে কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি সফলতা চাও তোমাকে অযথা কথা বলা যাবে না। 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। 3 নাম্বার গুণ, আল্লাহ বলে তোমাকে যে অর্থ সম্পদ দান করেছি সেই অর্থ সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। তো হুজুর এবার পকেটে হাত দিছে, কোথায় হাত দিছে? এটা বলা যাবে এটা কি আমার কথা বললাম নাকি আল্লাহর কথা বললাম? এরে মুমিন মুসলমান, আল্লাহ বলে ইমানদারের 3 নাম্বার গুণের নাম হচ্ছে তারা আল্লাহর রাস্তায় যাকাত দান করবে, যাকাত দিবে। যারা তাদের মালের অর্থ সম্পদের যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদগুলো পবিত্র করে দিবে। এখানে তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম দেখেন, বা তুমি তোমার মালকে পবিত্রতা করার সাথে সাথে তোমার আমলেরও বিশুদ্ধতার দরকার আছে। এই জন্য বান্দা যখন তুমি নেক আমল করবা ওই সময় আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি নিয়তকে সহি করে ইবাদত করবা। এখন আমি দান করতেছি, আমাকে মানুষ অনেক বড় দানবীর বলবে, দানের ফায়দা কতটুকু হবে? বুঝতেছেন কথা? মানুষকে দেখানোর জন্য যদি দান করি এই দানের কোনো ফায়দা আসেনি। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা ভাই দুনিয়ার মধ্যে তো অনেক টাকা দান করেছি, কেন দান করছো? বলবে আল্লাহ আপনি বলেছেন দান করার জন্য, আমি এই জন্য দান করেছি। আল্লাহ বলবে না না, তুই তো দান করেছিস, মানুষ তোকে অনেক বড় দানবীর বলবে। তাই যা, মানুষ তো তোকে দানবীর বলেছে, তোর এই দানের বদলতে কিছু পাবি না। বলেন নাউজুবিল্লাহ। তবে মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্য নয়, উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করতে হবে। হবে কি হবে না? আবার এই কথা না যে হুজুর বলছে দান করা যাবে না প্রকাশ্যে, না না, আপনার নিয়তের উপর নির্ভর করবে। নিয়ত যদি হয় মানুষকে দেখানো, এটা মানুষ দেখানোর জন্যই কবুল হবে, ফায়দা পাবেন না। আর যদি মানুষের সামনে আল্লাহকে রাজি করার জন্য যদি দান করেন, আমার আল্লাহ এই দানকে বাড়াইয়া উহুদ পাহাড় সমান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 3 নাম্বার গুণের নাম হচ্ছে কি? মনে আছে? মনে আছে? অর্থ সম্পদে কি করতে হবে? যাকাত দিতে হবে।
তাহলে তিনটা গুণ, একটা হচ্ছে নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে, আমাদের অযথা কথা বলা যাবে না। 3 নাম্বার, আমাদের যে অর্থ সম্পদ আল্লাহ দান করেছেন এই অর্থ সম্পদকে পবিত্র করার জন্য গরিবের হক সদকা এগুলো আমাদেরকে হিসাব করে দিয়ে দিতে হবে। এবং আমাদের এর সাথে সাথে আমাদের বেশি পরিচ্ছন্ন করার দরকার আমাদের ঈমান আমল, এই ঈমান আমলকেও আমাদের কি করতে হবে, যাচাই বাছাই করে ঠিক করতে হবে। 4 নাম্বার গুণ, والذين هم لفروجهم حافظون। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, 4 নাম্বার গুণ, তোমাকে তোমার চরিত্রের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চরিত্রের হেফাজত। আসেনি চরিত্রের হেফাজত? দেখেন ওয়াজের প্যান্ডেলের কি অবস্থা, কসমেটিকের দোকানের কি অবস্থা দেখেন। আসার সময় যুবক যুবতীর ঠেলায় এদিকে আসাই মুশকিল হয়ে গেছে। ওই যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি রে ভাই, তুমি এখানে ওয়াজ শোনার জন্য আসো নাই, দুনিয়ার এই গান্দা মহিলার পিছনে ঘুরিয়া তোমার এই জীবনের মূল্যবান চরিত্র নষ্ট করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি এক শ্রেণীর মানুষকে আমার আরশের নিচে ছায়া দিব। আর হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর আযাব, 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো বাহাদুরের আসেনি। দুনিয়ার সূর্য কত দূর থেকে আমাদেরকে তাপ দিতেছে, রৌদ্র চৈত্র মাসে রৌদ্র সহ্য হয় না, মনে হয় শরীরটা পুড়ে যাবে পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিয়ামতের ময়দানে সূর্যটা চলে আসবে মাথার একদম নিকটে, আর সূর্যের তাপ এত বেশি হবে, সূর্য যখন জমিনে তাপ দিবে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আযাব সহ্য করতে পারবো? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের চরিত্রের হেফাজত করতে হবে। আজকে আমাদের চরিত্রের কোনো হেফাজত নাই, আজকে আমার কথার মধ্যে লাগাম নাই, আজকে আমার চোখের কোনো লাগাম নাই। অধিকাংশ মানুষ আজকে তার জীবনকে নষ্ট করে দিতেছে, তার জিন্দেগির হায়াত নষ্ট করে দিতেছে। জীবনটাকে এমন ভাবে ব্যয় করে, সে মনে করে জীবনের হায়াত এখানেই শেষ, পরকালে যা হয় হবে এটা তো কেউ দেখবে না। যার কারণে আজকে সমাজের মধ্যে যদি আপনি সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরেন, এই কথাটা গ্রহণ করার মতো মানুষ খুব কম। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যুবক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াত প্রসঙ্গে একটা ঘটনা আছে, শুনবেন শুনবেন বলবো। ওয়াজ ভালো লাগতেছে, হুজুর কি ওয়াজ করেন, ভালো লাগে। এই আয়াতের মধ্যে একটা ঘটনা আছে। একটা দিনদার বাচ্চা ছিল, বাচ্চা হারুনুর রশিদ, নাম শুনছেন? অনেক দিনদার ফরেজগার বাচ্চা ছিল। বাচ্চা হারুনুর রশিদ একদিন তিনার দরবারে, রাজ দরবারে তদনীন্তন সময়ের সকল ওলামা ইকরামকে দাওয়াত দিলেন। রাজ দরবারে দাওয়াত দিয়া আলেমদেরকে অনেক দামি দামি নাস্তা পানি খানা পিনা খাওয়াইছে। খাওয়ানোর পর বাদশা হারুনুর রশিদ বলে, হুজুর, আপনারা জগৎ বিখ্যাত আলেম, আপনাদের সবার সামনে আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমার মনের মধ্যে অনেক দিন ধরে খটকা লেগে আছে। এই প্রশ্নটা আমি সঠিক জবাব চাই, যদি আপনারা সঠিক জবাব দিতে পারেন আমি খুব খুশি হব। এবার বাদশা হারুনুর রশিদ সকল আলেমদের সামনে প্রশ্ন ছুড়ে দিলেন। হুজুর, সবাই খুব ভেবে চিন্তে বলেন দেখি, আমি কি জান্নাতি না জাহান্নামী? প্রশ্নটা কি?
বাদশাহ হারুনুর রশিদ বলেন আজকে ফতোয়া দিতে হবে, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। আলেমরা তো বিপদে পড়ে গেল। বাদশাহ আমাদেরকে দাওয়াত দিয়া এত দামি দামি খানা খাওয়াইলো, বাদশার মন কেমনে খুশি করি, কেমনে বলি বাদশাহ জান্নাতি? এটা যদি বলি বিপদে পড়ে যাব, জান্নাতের কথা তো বলা সম্ভব না। আবার যদি বলি আপনি জাহান্নামী, তাহলে তো বিপদ আছে। বলে তোদেরকে খাওয়াইয়া লাভ কি হলো? যদি আমাকে একটা সাইডই করতে না পারো, লাভ হয়েছে নি খাওয়াইয়া? বলেন, আজকে এখানে ওয়াজ শুনতে আসলেন, আমি হুজুর যদি আপনার যদি কোনো দিন করে দিতে না পারি, আমাদের দাওয়াত দিয়ে এখানে বক বক করাইয়া কোনো লাভ আসেনি? আছে? বলেন আছে? না না, এর মুসলমান নৈরাশ হওয়ার কিছু নাই। উত্তরটা যদি শুনতে চান, শেষ পর্যন্ত বসতে হবে। কতক্ষণ বসতে হবে? উত্তর কখন পাবেন? শেষে। এবার যখন বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেম সিদ্ধান্ত নিয়ে বলল, বাদশা আপনি যদি নেক আমল বেশি করেন তাহলে জান্নাতি, আর যদি আপনি বদ আমল করেন তাহলে আপনি জাহান্নামী। বাদশা দিনদার ছিল, একটু মজা করে বলে এই কথাটা তো আমিও জানি, যদি ভালো আমল করি তাহলে জান্নাতি, আর যদি খারাপ আমল করি তাহলে জাহান্নামী। এই কথা শোনার জন্য এত টাকা খরচ করে আপনাদেরকে দাওয়াত খাওয়াইলাম, যদি আমাকে একটা সাইড করে দিতে নাই পারলেন, তাহলে আপনাদেরকে খাওয়াইয়া লাভটা কি হলো? কি বলে? আপনাদেরকে খাওয়াইয়া লাভ হইল? লাভ হয়েছে? এটা তো আমিও জানি, আপনারা জানেন না। ভালো আমল করলে জান্নাতি, আর যদি আমল না করেন জাহান্নামী। কি জানেন না? এটা শোনার জন্য হুজুরকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না? না মুসলমান, আমি আপনাদেরকে আজকে এমন একটা ফয়সালা শোনাইয়া যাব, যদি আমল করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে খুশির সংবাদ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুনুর রশিদ নৈরাশ হয়ে গেলেন। আমার এই প্রশ্নটার উত্তর মনে হয় আমি মৃত্যুর আগে শুনে যেতে পারবো না। ঠিক ওই সময় ছোট্ট একটা আলেম ওই মজলিসের পিছনে উপস্থিত ছিল। উনি দাঁড়াইয়া বলে, বাদশাহ যদি বেয়াদবি না নেন, আমি আজকের প্রশ্নের উত্তর দিয়ে দিব। সব আলেমরা তো হতভম্ব হয়ে গেল, আমরাই কোনো সাইড করতে পারলাম না। এত বড় বড় হাস্তি আমরা এখানে উপস্থিত, কিন্তু এই 9 বছরের একজন শিশু বালেক আলেম, সে বলতেছে বাদশারে একটা দিক করে দিয়ে যাবে। সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল। এবার বাদশাহ হারুনুর রশিদ বলে, আপনারা একটু বেয়াদবি নেবেন না, সাইড করে দেন। ওই পিছনের ওই আলেমটাকে সামনে এনে দেন। কোথায়? সামনে। মনোযোগ আছে? আসেনি? এবার সামনে যখন আনা হলো, ওই 9 বছরের বালেক বলে, বাদশাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন, বেয়াদবি নেবেন না? যদি দেন করব। কি প্রশ্ন বলো? আর যাই হোক, তুমি আমাকে একটা ফয়সালা দিবে, মন মতো যদি হয় কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এবার বাদশাহ হারুনুর রশিদকে ওই 9 বছরের আলেম বালেক বলে, বাদশাহ বলেন দেখি, সাময়িক সময়ের জন্য যে প্রশ্ন করে সে বড়, নাকি যে প্রশ্নের উত্তর দেয় সে বড়? কি বড় বলেন দেখি? প্রশ্নের যে উত্তর দেয় সে বড়। তখন বাদশা বুঝতে পারছে আলেম তো আমার সিনারের মধ্যে হাত দিছে। কোথায়? এবার বাদশা হারুনুর রশিদ দিনদার বাদশা ছিলেন, কোনো কষ্ট না নিয়ে বললেন, ঠিক আছে। প্রহরীদেরকে ডাক দেয়া বললেন, প্রহরী আমার জন্য নিচের মধ্যে একটা বিছানা করে দাও, সাধারণ বিছানা।
বাদশা হারুনুর রশিদ সামনে বসে গেলেন। বসার পর ওই আলেম ওই চেয়ারে বসে সর্বপ্রথম বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আলেমদের মর্যাদা তো এমনই রাখছে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে কিছু সুশীল সমাজ আছে যারা শিক্ষিতর দাবি করে আলেমদেরকে উল্টা চোখে দেখে। কোন চোখে দেখে বলেন? আলেমদেরকে উল্টা চোখে দেখে। এরা বলে এদের কোনো কাম নাই, শুধু জোরে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাতটা বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? ভিক্ষার হাত বাড়াইয়া দেয়। আসলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীর পরে কাকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছে? এর পর্দার মা, এর এলাকার মুসল্লিরা খুব খেয়াল করে শুনবেন। আজকে আপনার আমার যারা সন্তান কোরআন হাদিসের আলেম হইতেছে, তাদের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কতটুকু মর্যাদা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের মুকুট পরাইয়া উপস্থিত করবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও তাদের মর্যাদা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। প্রশ্নটা উত্তরটা কি শুনবেন? আমার সময় কি শেষ? হুজুর উপস্থিত, বড় মানুষ, উনি বক্তব্য দেবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের গুণ গেছে কয়টা? চারটা। কয়টা? তিনটা গুণ। মুমিনদের আরো তিনটা গুণ কি আছে? বাকি আছে। আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয়, সুযোগ দেয়, আবার বাকি তিনটা গুণ কোনো এক সময় যদি দেখা সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ বলে যাব। এখন আসি যে প্রশ্নটা 2 মিনিটের মধ্যে কি শেষ, মনোযোগ দিতে হবে। তাহলে চেয়ারে ওঠার সাথে সাথে গদি ছাড়া করে দিল একজন আলেম। এবার বাদশা হারুনুর রশিদকে ওই 9 বছরের আলেম জিজ্ঞাসা করে, বাদশা বেয়াদবি নেবেন না, বলেন দেখি আপনার প্রশ্নটা আরেকবার আমাকে করেন। এবার বাদশা হারুনুর রশিদ বলে, হুজুর আমাকে বলে দেন আমি কি জান্নাতি না জাহান্নামী? এবার বাদশা হারুনুর রশিদকে ওই আলেম প্রশ্ন করলেন, হুজুর বাদশা সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন, আরেকটা ছোট্ট প্রশ্ন, যদি আপনি সঠিক উত্তর দেন আমি আপনাকে একটা সাইড অবশ্যই করে দিব। বলল কি প্রশ্ন? বলেন তো আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটেছে যে ঘটনার মধ্যে আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী রমণী মহিলা উপস্থিত ছিল, কিন্তু আপনি আল্লাহর ভয়ে ওই সময় আপনার নজরকে হেফাজত করে দূরে সরে গেছে? বুঝছেন কি বলতেছে? যে আপনার জীবনে কি এমন কোন ঘটনা আছে যে আপনার সামনে সুন্দরী রূপসী মহিলা যুবতী উপস্থিত, আপনাকে জেনা করার জন্য আকৃষ্ট করতেছে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে তার দিকে নজরও দেন নাই এবং জেনার থেকে বিরত হয়ে উঠে চলে এসেছেন? এমন কোন ঘটনা হয়েছে? বাদশা হারুনুর রশিদ দিনদার বাদশা ছিলেন। দুচোখে পানি ছেড়ে বলে, হুজুর আমার জীবনে একটা ঘটনা নাই, অনেক ঘটনা। আমার সামনে কত সুন্দরী মহিলা উপস্থিত হয়েছিল, কিন্তু আমি আল্লাহর ভয়, আমি আমার আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমি কখনো তাদের দিকে জিনার দৃষ্টি দেই নাই। আমি সর্বদাই জাহান্নামের ভয়ে আমার নজর এবং চরিত্রকে হেফাজত করেছি। বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাই, তুমি আজকে ওয়াজের প্যান্ডেলে আসতে মন চাই না, তুমি ওই দোকানের চিপাই চাপাই ঘুরো, মহিলা প্যান্ডেলের আশেপাশে কেন ঘুরো? তোমার চরিত্রের বড় দাম,
এই চরিত্র যদি তুমি হেফাজত করতে পারো, বাদশা হারুনুর রশিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছে। এবার ওই বালক যখন বাদশা হারুনুর রশিদ এই কথা বললেন, ওই বালক বলে, বাদশা আমি কসম করে বলতে পারি আপনি হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই তো আশ্চর্য হয়ে গেল, দুনিয়ার মধ্যে জান্নাতের ফয়সালা দিয়ে দিল, এটা আবার কেমন কথা। এবার সবাই খেপে গেল ওই আলেমের ওপর। আলেম বলে, হুজুর দাঁড়ান, আমি এটা মন গড়া বলি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মধ্যে আমার যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার দৃষ্টিকে নিচু করে রাখবে, জাহান্নামের ভয়ে যদি মুমিন মুসলমান তার চোখের যদি চরিত্র এবং চোখের যদি হেফাজত করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়ার মালিক বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান? কে কে জান্নাতে যেতে চান? দুই হাত আল্লাহরে দেখায়া দেন। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নেন। জান্নাত যদি অর্জন করতে না পারি, যদি আমার যদি জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, আমার পরিণতি এমন হবে আল্লাহর জাহান্নাম আমাদের দিকে হাউমাউ করে ছুটে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতা জাহান্নামের আটকা। ৭০,০০০ ফেরেশতা এক একটা রশির মধ্যে, শিকলের মধ্যে থাকবে ৭০,০০০ শিকল থাকবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামী ব্যক্তিরে আমার পেটের মধ্যে দেন, আমি আল্লাহ খুব ক্ষুধার্ত, আমার ক্ষুধা নিবারণ করান। আইরব মুসলমান, এমন ভয়ঙ্কর পরিস্থিতি তখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই যখন ফেরেশতাদেরকে পাঠানোর পর জাহান্নামের ক্ষুধা নিবারণ হবে না। জাহান্নাম ধাও করতে করতে হাসরের ময়দানের দিকে ছুটে আসবে। আমার নবী সকল নবী পেরেশান হয়ে যাবে। আমার আপনার দয়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব মাথাটা উঠান। আপনি দুনিয়ার মধ্যে এতিম ছিলেন, মাও ছিল না, বাবাও ছিল না, আপনি অনেক কষ্ট করেছেন। আমি আল্লাহ আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি কি চান বলেন। আমার নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ কোনোভাবেই মাথা উঠাবো না। বলেন সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত অন্তরে আসেনি মুসলমান? আছে। নবীর মহব্বত যদি থাকে, নবী আপনাদের সুসংবাদ শোনাইয়া দিতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ মুসলমান, যদি আমি রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে রাখতে পারো, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখার একটা মাপকাঠি বলে দিলাম। এই মাপকাঠিটাকে রাসূলের সুন্নতের মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। যদি সুন্নতের মহব্বত অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আমি রাসূলের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় দিনের পথে চলতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলের তরিকায় আল্লাহকে তালাশ করতে হবে। রাজি আছেননি? আমার পরে যে হুজুর বয়ান করবে, এই হুজুরের বয়ান কিন্তু অনেক সুমধুর এবং অনেক দামি বয়ান। যদি মিস করো শালগড়িয়ার মুসলমান, আজকে রাতটা যদি শেষ হয়ে যায়, কালকে তুমি কপাল বেড়ে যদি রক্ত বাহির করে ফেলো, লাভ হবে? লাভ হবে না। এই জন্য এখনো সময় আছে। হুজুর মঞ্চে উপস্থিত আছেন, এখানে বসার আগে আগে যারা এখনো প্যান্ডেলের আশেপাশে, মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, চলে আসার দরকার আছে না নাই?
আছে না নাই? সবাই বলেন। যাই হোক, আলোচনা অনেক শুনলাম, আরো সামনে শুনবো। কথা যাই হোক, আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে নেক আমল করে জান্নাত অর্জন করে নিতে হবে। কি আমল করে? নেক আমল করে। এই নেক আমলটা কেমনে করব? নেক আমল করতে হবে আল্লাহ রসুলের আদর্শকে নিজের মধ্যে লালন পালন করে। যদি আল্লাহ এবং রসুলের আদর্শ মেনে যদি দুনিয়াতে চলতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যারা এই আয়োজন করেছে, আয়োজনকে কবুল করে নি, সবাই বলেন আমিন। আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। মা বোনরা আছেন, আমরা সকলেই ছোট্ট একটা কথা, আমরা বেশি বেশি আমরা হাটে বাজারে এবং মসজিদে গিয়ে ইবাদতের প্রয়োজন নাই। আমাদের জন্য ইবাদত হবে ঘরের কোণায়। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের কোণায় বসে আপনি আল্লাহরে ডাক দিবেন। পুরুষ মসজিদে গিয়ে ইবাদত করলে যেই সওয়াব, আমার আল্লাহ আমলনামার মধ্যে সেই সওয়াব দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, ইবাদত যতটুকু করব পর্দা মেনে চলব, স্বামীর খেদমত করব। আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আমাদেরকে নিয়োজিত রাখবো। তাসবিহ ফাতেমের ফজিলত অনেক বেশি, এটা যদি বেশি বেশি পড়েন, যত সংসারের কষ্টের কাজ আছে সহজ করে দিবেন আমার আল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা গেল মা বোনদের ওয়াজ। পুরুষদের ওয়াজ যদি আমরা কাজ করতে করতে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তুমি ওই সময় কাজটা অল্প সময়ের জন্য বন্ধ করে এমন একটা জিকির আছে যদি তুমি করো, আল্লাহ তোমাকে 25 বছরের যুবক বানায় দেবে, বলেন সুবহানাল্লাহ। শুনবেন শুনবেন আগামী বছর ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।